আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। মম লাইফ সাদিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাদিয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। আর এই তো এখন হচ্ছে সকালের ভিডিও। আর যে গাছগুলো লাগিয়েছিলাম সেগুলোর অবস্থা, তো লাল শাক গাছ মনে হয় আর বেশি একটা বাঁচবে না দেখেই মনে হচ্ছে। তারপরেও পানি দিচ্ছি, যত্ন করছি, দেখা যাক কী হয় আর কি। আর এখন হচ্ছে দুপুর থেকে আর কি ভিডিওটা স্টার্ট করেছি, দুপুরের রান্না থেকে আর কি। তো আজকে রান্না করবো হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি করব। আর রুই মাছ নিয়ে এসেছিলো, তো ওর মাথা দিয়ে আর পালং শাক দিয়ে রান্না করব। তো মাছ আনলে না, মাছের মাথা থাকলে আমি ম্যাক্সিমাম টাইম শাক দিয়ে রান্না করি। তারপর দেখা যাচ্ছে মুড়িঘণ্টও করি আর লাউ দিয়ে, এইভাবেই রান্না করি। তো আমার বাসায় হচ্ছে শাক দিয়ে রান্না করলে বেশি মজা করে খায় আর কি, ওটা নাকি খুব ভালো লাগে। তো এই জন্য পালং শাক নিয়ে এসেছে, তাই রান্না করব। আর পালং শাক শীতকাল মানে তো পালং শাক, ফুলকপি এসব সবজি তো মানে থাকবেই। তো এই তো এখন রান্না শুরু করে দিয়েছি। আর চুলার উপর আর কি কড়াই দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়েছি। আর পেঁয়াজ কুচিটা একটু নেড়ে চেড়ে একটু নরম হয়ে আসলে তখন কাঁচামরিচ কেটে রেখেছিলাম, তো ওইগুলাই দিলাম। আর হচ্ছে দিব আর রসুন আর জিরা বেটেছি শিলপাটায়, ওইটাই দিব। এখন দেখা যায় কি ভিডিও করতে একটু মানে টাফ হয়ে যাচ্ছে, 3টা বাচ্চাকে সামলে, তারপরে দেখাচ্ছি স্কুলে যাওয়া, রান্না খাওয়া, ওদেরকে দেখাশোনা সবটা মিলে আর কি একটু ঝামেলাই মনে হচ্ছিল, সেজন্য কম কম ভিডিও করা হয়েছে। তো তারপরেও শর্টকাট করে আর কি দিচ্ছি। আর তাছাড়া বাচ্চার পরীক্ষাও মানে রুটিন দিয়ে দিয়েছে, তো ওকে একটু বেশি করে সময় দেওয়ার চেষ্টা করছি আর কি। এইদিকে একটু কম সময় দিয়ে ওই দিকেই যাচ্ছি। আর তাছাড়া আমার কাছে আমার বাচ্চারাই আগে, বাচ্চা সংসার। আর এই ভিডিওটা তো আসলে শখের বশেই করছি, সেজন্য এইদিকে অতটা আগ্রহ নাই। আগে ওদেরকে নিয়ে আর কি ব্যস্ত থাকার চেষ্টা করছি। তো ওর ফাঁকে ফাঁকে যতটুকু আর কি করেছি সেটা আর কি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে মাছের মাথাটাকেও ভালো করে কষিয়ে নিয়েছি, একটু পানি দিয়ে বেশ কিছু সময় জাল করে নিয়েছি। এখন হচ্ছে তুলে নিচ্ছি। তোর এই পর্যায়ে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন আর ভিডিওটি কন্টিনিউ করবেন, টেনে টেনে দেখবেন না। আর যদি চান এরকম ভিডিও মানে সাধারণ সিম্পল ভিডিও আর কি দেখতে চান, তো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আমি আসলে আমার লাইফস্টাইলটা আর কি বলবো, যেমন চলি সেইটাই আর কি আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। তো সেটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে সেটাই আর কি আমার প্রাপ্তি। তো যাই হোক, এখন হচ্ছে আমি মাছের মাথাগুলো তুলে নিয়ে এখন শাকটা দিয়ে দিয়েছি। আর পালং শাকে হচ্ছে প্রচুর পানি গলে, তাই বুঝে শুনে দিতে হবে, সেজন্য আমি আগে পানি দিইনি, আগেই শাকটা দিয়ে পানিটা দেখলাম যে কতটুকু আর কি বেরিয়েছে শাক থেকে, সেই পরিমাণে আর কি পানি দিব। তো এখন মাছের মাথাটা সাজিয়ে দিয়ে ওর পরে আর কি সামান্য পানি দিয়ে ভালো করে জাল করে নিব। আর এখন কিন্তু শাক যেহেতু সিদ্ধ হয়ে গিয়েছে, ওটাতে বেশি সিদ্ধ হওয়ার ভয় নেই, শুধু মাছগুলো একটু ভালো করে জাল হলেই তারপরে শাকে আছে আমি ঝোল রাখবো না, একটু গা মাখা মাখা রেখে নামিয়ে নেব। তো সেই জন্য সেইভাবেই আর কি জাল করে নিচ্ছি। এর মধ্যে আমি লবণ, তারপরে লবণ হয়েছে কিনা সব কিছু টেস্ট করে দেখেছিলাম, তো মাশাল্লাহ সব কিছু ঠিক আছে। এখন হচ্ছে আমি কাঙ্ক্ষিত পর্যায়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো আমার রান্না হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি মিষ্টি কুমড়াগুলোকে ভাজি করে নেব। তো ফার্স্টে আমি কড়াই গরম করে তার ভিতরে তেল দিয়ে দিয়েছিলাম। আর তেলটা যখন গরম হয়ে গেছে তখন হচ্ছে আমি মিষ্টি কুমড়া কেটে রেখেছিলাম কুচি করে, তো ওইটা আর কি দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি কোনো লবণ হলুদ দেইনি, তো এটাকে আগে ভালো করে সিদ্ধ করে নিব, তারপরে হচ্ছে লবণ হলুদ দিব। এইভাবে দিলে হবে কি কুমড়াগুলো আস্তে আস্তে থাকবে, গলে যাবে না, আবার খেতেও খুব মজার হয়। তো এরপরে যখন কুমড়াটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর প্রায় হয়ে এসেছে, ঠিক তখন হচ্ছে পেঁয়াজ কুচি, তারপরে কাঁচামরিচ কেটে রেখেছিলাম আর লবণ হলুদ দিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে নেড়েছে ভেজে নেব। আর এই যে দেখুন কুমড়া কিন্তু একটাও ভেঙে যায়নি, আস্তে আস্তে আছে, আবার কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি নামিয়ে নিয়েছি। আর এই তো দুপুরে হচ্ছে টেবিলটা গুছিয়ে দিচ্ছি। আর সব রান্না করার পরে এই যে এখন টেবিলে রেখে দিলাম। আর এরপরে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া, বাচ্চাদের গোসল করা, নানান আরও অনেক কাজই থাকে, নামাজ পড়া, ওর আব্বু আসবে, তো ওইগুলো আর ভিডিও দেখাইনি। এই তো টেবিল গুছানো নিয়েই আর কি দেখাচ্ছি।
খাবারগুলো সব ঢেকে রাখছি। আর দুপুরের পরে গিয়েছিলাম বাচ্চাকে নিয়ে স্কুলে, খাওয়া দাওয়া শেষ করে। তো স্কুল থেকে আসতে আসতে হয়ে যায় সন্ধ্যা। তো সন্ধ্যার সময় এসে এই তো মশলা দিয়ে চা তৈরি করছি। তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে আমি নিয়েছি 2 টুকরা দারচিনি, তারপরে এলাচ, আর এখানে 5 কাপ চা হবে। তো সেই পরিমাণেই দিয়েছি। আর না একটু আদা কুচি করে দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে নিব পানিটাকে, মানে একেবারে অনেক ফুটানো হবে। তারপরে চা পাতি দিয়ে দিব। চা পাতিটা দিয়ে বেশি সময় জাল করব না, একটু অল্প সময় জাল করে তারপরে নামিয়ে নিব। তো আমি চা জাল করার সময় চিনিটাও দিয়ে দিয়েছিলাম। আর চিনিটা বুঝে শুনেই দিয়েছি, যে আমরা যেমন মিষ্টিটা খাই সেই পরিমাণেই। আর এই পর্যায়ে কেউ চিনি না দিলেও পারে, দেখা যাচ্ছে যারা রং চা খেতে পছন্দ করে কিন্তু চিনি ছাড়া, এভাবেই খেতে পারে। তো আমরা যেহেতু চিনি দিয়ে খাবো, বাচ্চারাও খাবে, তো এই তো। আর বাচ্চাদেরও দিয়ে দিয়েছি। এখন সন্ধ্যার সময় নাস্তা করে নিচ্ছি, করার পরে বাচ্চারা পড়তে বসবে। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই, এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।